কলিজার টুকরা ছেলে আছে, খুবই সামাজিক, নম্র, ভদ্র, তাকে বিবাহ দিতে হবে। তাই ভাবলাম যে ঈদ আসছে, ঈদের এই আনন্দের ভিতরে একসাথে দুইটি আনন্দ হয়ে যাক। এখন তাকে বিবাহ দেওয়ার জন্য আমি তো ওই যে প্রোগ্রাম করে বেড়াই, ভালো মাইয়ে কোথায় পাবো। আর বর্তমান যে যুগ আইছে, ওই ঝামেলা, মানে বেশি সুন্দর একটা মাইয়ের চয়েস দিলে পরে তো আমারই পছন্দ হয়ে গেছে। ঝামেলা, যদি ঘটক রে ফোন দিয়ে দেখি। আসসালামু আলাইকুম, আপনি কি মুজা ঘটক নাকি? হ্যাঁ, আপনার সুনাম আমি শুনছি। আপনি আমাদের এলাকায় অসংখ্য বিবাহ দিয়েছেন, পাশাপাশি নিজেও অসংখ্য বিবাহ করেছেন। হ্যাঁ, আপনাকে একটু দরকার ছিল। আমার একটা কলিজার টুকরা ছেলে আছে, খুবই নম্র, ভদ্র, তাকে বিবাহ দেব তো, একটা ভালো মাতারই দরকার। হ্যাঁ, একটু আসেন, আমি বসা আছি, আসেন আপনি। কইতে কইতে চলে আসি। ভালো আছেন আপনি? ভালো না থেকে যায় আমি কই বুঝেন না, কামে তো রোজার পরে খালি বিয়া শাদি খাইতে খাইতে শেষ। ও, দাঁতের সাথে বাদাই লইছি। এরম হইতে থাই। আমার একটু ইমার্জেন্সি দরকার, ছেলে আবার যে কোনো সময় চলে যেতে পারে। মানে ব্যস্ত মানুষ, বাড়ির বাইরেই থাকে বেশিরভাগ সময়। সমস্যা নাই, আপনার কামের লেগে তো আমি হাজির আছি বুঝেন না, বিয়ে করাইতে পারলে তো। আচ্ছা, আপনার হাদিয়া তো পারলে টেনশন করেন না, শুধু আমার ছেলেকে সুন্দর একটা বেগম ধরাই দেবেন আর কি। আপনার ছেলের জন্য? আরে কি কর, আমার এই বয়সে কি আর আমি আর কয়টা করবো। আচ্ছা যাক, আমি এটা ভাবি নাই। এরপরও শোনেন, আমার লিস্টের মধ্যে অভাব নাই। আপনার যত করেন সামাজিক অসামাজিক এইমার হেইমার সব মাল। না না, অসামাজিক হলে চলবে না। আমার 10টা না 5টা না একটা গেদু। পুরা 10 গ্রামের চেয়ে সবচেয়ে ভালো যে মাইয়াটা সামাজিক একটা মাইয়া আনার লেগে রেডি করছি, টেনশন করিয়েন না। আমনের মতো বউ, মানে আমনের মতো বউ না, মানে আমনের পোলার মতো বউ এই 10 গ্রামে একটা খুঁজে আইতেন না, বুঝিনি। আমি যতগুণ বিয়ে দিছি একটা মাইয়াও সুখে, মানে প্রত্যেকটা মাইয়া ভালো আছে, ফলে আমার ঘরে খুব ভালো শান্তিতে আছে। বলেন আমার ছেলের আমার একটু দিনদার পরেশগার পাত্রী দরকার। হয়ে যাবে, 100% হয়ে যাবে। কিতা কোন আমি মুজা ঘটক না, সবাই চিনে। আর কেন দিনদার পরেশগার না হইলে কি হয় বর্তমান সময়ে? বাদাইমি তো আমরা নিজেরাই, ঘরে একটা দিনদার মানুষ, বুজুর্গ মানুষ দরকার না? সামাজিক মাইয়া লাগবে তো নাকি? সামাজিক, ধার্মিক, তাহাজ্জুদ নামাজ, ওয়াক্তিয়া নামাজ না পড়লেও সমস্যা নেই, তাহাজ্জুদ পড়তে হইবে। এমন একটা মাইয়া দেবো যে জন্মের পর থেকে এই পর্যন্ত এক রাত্রে ওর তাহাজ্জুদ পড়ে নাই, এমন মানে মিস করে নাই। একটা মাইয়া আছে আনার লেগা, সামাজিক মাইয়া, টেনশন করেন না। আনার হলার কি খবর, কিয়া করে হলো? আমার ফেললে মনে করেন পুরো এলাকার ভিতর নাম্বার 1 এক পিস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অত্যন্ত নম্র, ভদ্র, সামাজিক মাইয়ার বাপের খুশি হয়ে যাইব। হ্যাঁ, তো একটু তাড়াতাড়ি দিতে হবে, কারণ আমার ছেলে আসছেই 2 দিন আগে, আবার যে কোনো সময় চলে যেতে পারে। ও, বাইরে থাকে আন্নার ছেলে, খুব দ্রুত আসে থাকে। যাক মাশাআল্লাহ, ভালো ভালো। ইউরোপ থাকে নাকি? না, ইউরোপ না, দেশের মধ্যেই। কোথায় থাকে? যে কেরানীগঞ্জ ছিল এতদিন। ও, কেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে? মাশাআল্লাহ, এরকম ভুলাই তো আমি না না, ব্যবসা করার দরকার পড়ে না। কেরানীগঞ্জ একটা নতুন জেলখানা হয়েছে না, হ্যাঁ, ওইটা উদ্বোধন আমার ছেলেকে দিয়ে হয়েছে। আপনার ছেলে অতিথি হিসাবে ছিল সেখানে নাকি? হ্যাঁ, অতিথি, মানে খুব সামাজিক একটা ছেলে। ওর মতো ছেলে 10টা গ্রাম খুঁজে পাবেন, অত্যন্ত সামাজিক, নম্র, ভদ্র। আপনার ছেলে জেলে ছিল? যাইতে হয় না মাঝে মধ্যে, একটু সমাজে চলাফেরা করতে গেলে হয় না। এমনি আমার ছেলে কিন্তু খুবই নম্র, ভদ্র। এমনি ওই যে এই এনারিং যে আইসে, ওইটা বড় কোনো অপরাধ না। ওই যে কোন জায়গায় খেলাধুলা করতে যে একটা মার্ডার করে ফেলাইছে, ওইটা কোনো সমস্যা না। ওই করছে মার্ডার করে লাইছে ছেলে, আবার খুব ভালো, 1 নাম্বার। আমার ছেলে সিরিয়াল ক্লিয়ার না তো, ওই দুষ্টুমি করতে যে একজন নেতা বলছিল, আবদার করে বইছে যে বাবা ওই ডেরি একটু ফালাই দাও, নেতার আবদার রাখতে যাই ফালাইছে। ওই এমনি আমার ছেলে কিন্তু ওই রকম ছেলে, খুব ভালো, খুব ভালো, সামাজিক, নম্র, কোনটাকে মার্ডার করে ছেলে বলে খুব ভালো। হ্যাঁ, বললাম না, নেতার রিকোয়েস্ট রাখতেছে। ওই তো কোনটাকে মার্ডার করে মনে হয় নাকি? আরে না, কন্টাক্ট করবে কেন, রাজনীতি করে। আপনি একটু 2 লাইন বেশি বোঝেন। রাজনীতি করবে কেন, এমনি নেতারা রিকোয়েস্ট করলে রাখে আর কি, নেতাদের সাথে ভালো সম্পর্ক। মাঝে মধ্যে নেতাদের লাগে না মেলা কিছু, উনি কালেকশন করে দেয় আর কি। আমার ছেলে কালেক্টর হিসেবে আছে, মার্কেটিং এর ব্যবসা করে। ও, মার্কেটিং এর ব্যবসা করে কি লেগে? না না,
এই কি খালি গুণকথা কয়। এমনি ওই যে মাঝে মাঝে নেতারা নাইট ক্লাবে যায় না, ওই নিয়ে মেলা প্রোডাক্ট লাগে আর কি, আমার ছেলেই সংগ্রহ করে দেয়। ওর সাথে আবার বাইরের দেশের হাত আসে। নাইট ক্লাবেও যায় আপনার ফোলা? আমার ছেলে বাড়ি আসে না, নাইট ক্লাবে যাবে কেন? ওই মনে করেন একটানা 2 মাস বাড়িতে থাকতে বোরিং লাগলো, যাই 3 মাস কাটায় আসে আর কি, এরকম। ও সবসময় যায় না। আমার ঘটকের জীবনের থেকে খাতার নাম কাটালাম। আপনার ছেলে ওই জায়গা তো যায় না, যখন মনে করেন মারামারি করতে করতে একটু ক্লান্ত হয়ে গেল, একটু নাইট ক্লাবে যাই বিশ্রাম টিশ্রাম করে আসলো আর কি। তার মানে রেগুলার মারামারি করে আপনার হলা? আমার ছেলের মতো নম্র ভদ্র একটা ছেলে আপনি এলাকায় পাবেন না। আচ্ছা। সবসময় মারামারি করেন না তো। ছেলে- যখন রাজনৈতিক কোনো ঝামেলা হয় তখন 2 সাইডটা আর কি হয়। আব্বা এটা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো কিন্তু? 50,000 টাকা দেন। এটা কি? আমার ছেলে চকলেট খাবে তো, টাকা চাইলো। আপনার কাছে 50,000? এই যে কিরা? এই যে এতক্ষণ বর্ণনা করলেন এই ছেলে, হ্যাঁ, দেখছেন কি সুন্দর সভ্য শান্ত। এই যে কিরা? ঘটক তোমার বিবাহ দেওয়ার জন্য খবর দিছিলাম আর কি। ঘটক এনে কি রে? আসছে তোমার গুণগান শুনতে আইছে। হ্যাঁ? কি কাম কি এনে তোমার? বাবা ভালো আছো? আছি ভালো আছি, কাম কি? ভয় নাই, ভয় নাই। ভয় নাই, দুষ্টমি করতে আসে। এটা দুষ্টু। হ্যাঁ, দুষ্টমি করে। ওরম দুষ্টি মাঝে মধ্যে আমার সাথেও করে। তো 50,000 টাকা দেন। ঘটকের সাথে কিছু করে না, মানুষ চলে যাবে। এটা আসলে- 50,000 টাকা লাগবে। সামাজিক মাই আনবো না অসামাজিক। হ্যাঁ? ঘটক 50,000 টাকা দাও দি। আমার কাছে টাকা করলে গা হ্যাঁ? ওই যে টিয়া দিন। চকলেট খাওয়ার জন্য চকলেট কাউন্টার লাগে 50,000 টাকা। বাসি থাকলে মাইয়া সাহেব। আহারে চলে গেল। 50,000 টাকা লাগবে। আমি ঘরে যাবি, ব্যবস্থা করতে আছি। তোমার মানে আমি একটা জিনিস বুঝি না যে এই বুড়ের সমস্যাটা কি? আমি টাকা চাইলে এর কাছে টাকা থাকবি না। আমি যখন টাকা চাবো তখন এর একটা বিপদ। না মানে হ্যাঁ? না, হ্যাঁ? পয়সা মনে হয় ভিজে গেছে। ওই যে তোমার আম্মুর কাছ থেকে আমি টাকা নিয়ে আসছি, তুমি 2 মিনিট খারাপ, আমি 10 মিনিটের ভিতরে আসতে আসি। আপনার